আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব ওপেন লেজারের যে প্রি-রেজিস্ট্রেশন সিস্টেমটা চালু আছে সেটা কিভাবে কমপ্লিট করবেন সেই সম্পর্কে। বাই দ্য ওয়ে এটা কিন্তু সবার জন্য না, শুধুমাত্র তাদের জন্যই যারা ওপেন লেজারের পয়েন্ট ফার্মিং টেস্টনেটে পার্টিসিপেট করছিলেন তারাই এই কাজটা কমপ্লিট করবেন। আর এই কয়েনটা দেখলাম যে বাইন্যান্সে লিস্টেড হবে ৮ তারিখে। সো এখানে যারা ভালোভাবে কাজ করছেন তারা এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার পসিবিলিটি আছে। তো চলুন কাজটা শুরু করা যাক। কাজটা শুরু করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে এইরকম একটা পেজে আসতে হবে। এই পেজে আসার জন্য ফার্স্ট অফ অল আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট আপনি দেখতে পারবেন। এখানে একটা লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে ইন্টার বাটনে ক্লিক করবেন। ইন্টার বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে লগ ইন উইথ গুগল এই বাটনে ক্লিক করবেন। তারপর এরকম একটা পপ আপ আসবে যেখানে আপনার পিসিতে লগ ইন করা প্রত্যেকটা ইমেল শো করবে। দেন আপনি যেই ইমেল দিয়ে আগে ওপেন লেজারে কাজ করছিলেন মানে পয়েন্ট ফার্মিং করছিলেন সেই ইমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ইমেলটা সিলেক্ট করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। দেন আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে কন্টিনিউ ভেরিফাই এই বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনাকে নতুন একটা ট্যাবে বিলিয়ন্সের ওয়েবসাইটে নিয়ে আসা হবে। দেন এইখান থেকে আপনি বিলিয়ন্সটা লগ ইন করবেন। সো আমি এখান থেকে বিলিয়ন্সটা লগ ইন করতেছি। এখানে আপনাকে কয়েকটা অপশন দেওয়া হবে। এখানে দেখবেন যে আপনার ওয়ালেট, তারপরে আইওস, তারপরে গুগল। তো আমি যেহেতু বিলিয়ন্সটা গুগল দিয়ে ইউজ করছি দ্যাটস এখান থেকে গুগল সিলেক্ট করলাম। বাই দ্য ওয়ে যাদের বিলিয়ন্স অ্যাকাউন্ট নাই এবং বিলিয়ন্স সম্পর্কে জানেন না তারা আমাদের চ্যানেলে দেখবেন যে বিলিয়ন্সের একটা এয়ারড্রপ চলতেছে, সেটাতে জয়েন করতে পারেন। তাহলে এক কাজে আপনার দুইটা কাজ হয়ে যাবে। ওকে ডান। বিলিয়ন্সে আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলাম। দেন এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করব। ক্লেম বাটনে ক্লিক করার পর আপনার পিসি অথবা ল্যাপটপে যদি ওয়েবক্যাম থাকে তাহলে আপনার পিসি অথবা ল্যাপটপে ক্যামেরাটা ওপেন হবে। আর যদি ওয়েবক্যাম না থাকে তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। দেন এখান থেকে কন্টিনিউ অন অ্যাপ এই বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে কিউআর কোডটা স্ক্যান করবেন। আর স্ক্যানটা অবশ্যই ফোন দিয়ে করবেন যেহেতু আপনার ওয়েবক্যাম নাই। সো অবশ্যই ফোন দিয়ে কাজটা করতে হবে। তো আমি আমার ফোন দিয়ে স্ক্যান করতেছি। ওকে ডান। ফোন দিয়ে স্ক্যান করার পর এইরকম একটা বড় লিঙ্ক দেখতে পারবেন। দেন নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন যে ওপেন ইউআরএল, এই ওপেন ইউআরএল এ ক্লিক করবেন। তারপর এখান থেকে বিলিয়ন সিলেক্ট করবেন। দেন এখান থেকে জাস্ট নাও এ ক্লিক করলাম। জাস্ট নাও এ ক্লিক করার পর আমার বিলিয়ন্সে ওপেন হয়েছে। দেন এখান থেকে আমাকে বলতেছে যে আমার বিলিয়ন্সটা লগ ইন করার জন্য। সো এখান থেকে কন্টিনিউ অন গুগলে ক্লিক করব। দেন এখান থেকে আমার ফোনে লগ ইন থাকা প্রত্যেকটা ইমেল শো করবে। আমি যে ইমেল দিয়ে বিলিয়ন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেই ইমেলটা সেখান থেকে সিলেক্ট করব। ওকে ডান। আমার বিলিয়ন্স অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখানে একদম নিচের দিকে দেখেন লেখা আসছে ক্লেম ক্রেডেনশিয়াল। এই ক্লেম ক্রেডেনশিয়ালে ক্লিক করব। ক্লেম ক্রেডেনশিয়ালে ক্লিক করার পর আপনার ফেসটা এখান থেকে স্ক্যান করতে বলবে। সো এখান থেকে ফেসটা স্ক্যান করে নেবেন। আমি আমার ফেসটা স্ক্যান করে নিচ্ছি। পেজটা স্ক্যান করার পর আপনাকে আবার নিয়ে আসা হবে ওপেন লেজারের ওয়েব পেজে। দেন এইখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তারপর লেখা থাকবে প্রসেসিং প্রুফ, একটু ওয়েট করবেন। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করার পরও আপনি যদি আপনার ফোনে প্রসেসিং প্রুফ লেখাটাই দেখতে পান তাহলে আপনি চলে যাবেন বিলিয়ন্সের ওয়েব পেজে, মানে ফার্স্ট টাইম আপনার পিসিতে যেই ওয়েব পেজটা ওপেন করছিলেন সেখানে। আচ্ছা, ওয়েব পেজে আসার পরে যদি দেখেন যে আপনার বিলিয়ন্স অ্যাকাউন্টটা লগ ইন করা আছে তাহলে তো ভালো। আর যদি লগ ইন করা না থাকে তাহলে আমি ভিডিওর ফার্স্টে যেভাবে লগ ইন করে দেখিয়েছি সেভাবে লগ ইন করে নেবেন। দেন দেখবেন যে সেখানে একটা ভেরিফাই নামক একটা বাটন চলে আসছে। এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করব। তারপর যখন ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যদি আপনার ওপেন লেজারের যে মেইন পেজটা আছে সেখানে এসে একটা রিলোড দেন তাহলে এখান থেকে দেখবেন লেখা থাকবে থ্যাঙ্কস ফর এয়ারড্রপ রেজিস্ট্রেশন। সো এতটুকুই ছিল হচ্ছে ওপেন লেজারের প্রি রেজিস্ট্রেশন সিস্টেম সম্পর্কে স্টেপ বাই স্টেপ গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, আমি সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি আপনি যদি নতুন নতুন এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।